পাকিস্তানি দেশি কক মুরগি। এই মুরগি, এই যে আপা মুরগি। এই যে উপর থেকে একটা আপা আপনাকে ডাকতেছে, আপনি শুনতে পান না? এই আপনি কি বলেন, আপনি শুনতে পান না? আমি তো ঠিকই শুনতে পাই আপা, কিন্তু আপনি তো আমার মুরগি ডাকতেছেন, আমার না। আচ্ছা হয়েছে, আমি আসতেছি। বস, হ্যাঁ বস, মাইয়াটা কিন্তু হেভি বস। তো চোখ না দিন দিন পুরো কালারফুল হয়ে গেছে। এই তোমার মুরগিগুলো। আপা হ্যাঁ, হেড দেওয়া বেশ সঙ্গে দিন তোমার মুরগি সবগুলো ভালো তো? কি যে কোন আপা 100% ভালো মুরগি। এই মুরগি কোনো ফরমালিনযুক্ত খাবার খায় না, নিজের হাতে যত্ন করে খাবার খাওয়াই। আর দেখেন সকাল থেকে কিছু খাওয়াই নাই, পেটটা একবারে খালি। আপা আমরা রোজা থাকি আর না থাকি, মুরগি কিন্তু 100% রোজা থাকে। শোনেন আপা, আমি এই যে 1 নম্বর মুরগি ছাড়া এই খোলা বাজারে ব্যবসা করতে আসি নাই। ব্যস্তার সময় এসব কথা সবাই বলে, হ্যাঁ? কেনার পর সেলার পর যদি পাইছি কোনো রোগ বালাই, কোনো দাগ, তোমার কিন্তু খবর আছে। আপার কথা শুনে মনে হইতেছে আপা মনে হয় এলাকা কন্ট্রোল করার দায়িত্বে আছে, তাই না আপা? এই এই তো কন্ট্রোল মন্ট্রোল বুঝি না, উচিত কথা কইতে আমি আমার বাপরেও ছাড়ি না, বুঝছো না? না সেইটা আপনারে এইটাই বুঝতে পারতেছি। আবার একটা কথা বই, কিছু মনে করেন না। কি? আপনার নামটা কি? মায়া। ও আরে মায়া, আবার কথা শুনে বুঝতে পারছিলাম নামটা এমন ধরনের রইব। মানে না মানে আপা ও হলো কইতে চাইতেছে যে এলাকে আপনি দেখতে যেমন মায়াবী, আপনার কথাতেও না একদম মায়া মিশানো। বস একদম ঠিক কথাটাই কইছেন। হ্যাঁ তয় আপা মুরগি কি দুইটাই নিবেন আর একটা দিমু? এমন ভাবে কইতেছে আটটা মনে মাংনা দিবেন? না মানে সেটা চাইলেও সম্ভব। আমার দিকটা কি মাংনা খাওয়া লোক মনে হয়? আর আরে না না না, তা হবে কেন? সামনে আর কি কথার কথা কইছে। ঠিক আছে ঠিক আছে, তোমার বস্ত্র কয়া দিও, ফালতু কথা আমার পছন্দ না, ঠিক আছে? ফলো মি। এই প্রথম মেয়া পাইলাম জানিস, পুরো টক ঝাল মিষ্টিটা পুরো প্যাকেজ। এই শোন, আসার সময় আমার ভিজিটিং কার্ডটা দিয়ে আসিস। যা যা। আরে ছায়া থাকোস কান কি কবি ক, আমি কইলেই তো তুই কবি হা। ও ছায়া থাকোস কান কি কবি ক, আমি চাইলে তো তুই কবি ক। ও আমার 600 টাকা আলি। এই বেটা 600 টাকা হালি, বেটা 1200 টাকা হালি। আরে 1200 এই মুরগি তো আরে 600 টাকা ঠিক করে দিব, 1200 টাকা কো। বাবা কম টম হবে না, নিলে নেন, না নিলে ফোটেন। এই এটা মুরগি মিলন নাম এলাকার। এ কি কইলেন? মুরগি মিলন আর কি? বাপ মা আমার আকিকার দিয়ে একটা নাম রাখছে, আমি মুরগি মিলন না, আমার নাম শুধু মিলন। তো তুমি ছোটবেলাতে তো মুরগি বেচতে বড় হয়েছে, লেলো তোমার সবাই মুরগি মিলন ডাকে। মাদা চুতিয়া একদম পা একদম শেষ করে দেবো, আমার নাম মিলন, মুরগি মিলন না। অল্প টাকার তুমি তো মুরগি বেচো, তো তোমার মুরগি মিলন করবো না কি কইবো? এমন ব্যবহার করলে এই মেয়ে থামেন। মুরগি বেচলে কি মেয়ে মুরগি মিলন হয় নাকি? ফাইজলামি করেন, মুরগি কিনতে আসেন, পকেটে টাকা নাই, 1200 টাকা আলি মুরগি তাই কিনতে পারেন না, মুরগি মিলন দেখো তুই জানো পকেটে টাকা নাই, আবার তুই কি বস আমি কিন্তু ওরে মাইনা ওই আবার দাঁড়া। এইভাবে ব্যবহার করলে কেউ তো করতে মুরগি লইবো। আবার যাই কেন যা, মুরগি বেচুন না, যাই যা। কি বেচবেন না মিয়া? টাকাতে কিনবো না মুরগি? আরে বেচুন না তোর কাছে মুরগি, তুই যা, কি করবি তুই? আরে তা করে নিস। ওই মিয়া যে বেড়া কুত্তা বলা হয়, যদি কুত্তা মিজান কয় আপনি মুরগি মিশা মিয়া মুরগি মিশা নেবেন না কেন? মানে কুত্তা মিলনের সাথে মুরগি মিলনের তুলনা দিস? হ্যাঁ কোথায় কুত্তা মিলনের সাথে মুরগি মিলন? বেশ না যা, ওই রান্না তো করতে মুরগি কি দেন মিয়া ফাউল কোথাকার। জানতো জানতো যা। এই, মুরগি কিনতে আইছো? মুরগি মিলন কয়। এই আয় তুই আয়, আয় তুই আয়। এই বস বসন্ত টাকা নাই পকেটে, হুদাই খালি আইছে পাপড় বাজি। মুরগি মিলন মারাইতেছে বসে বসে। চিনি আমরা পার্ট জানে, মুরগি মিলনের পার্ট জানে, ও পাওয়ার জানে। চাই দেখিস কেন কি কবি ক, আমি কইলে তো তুই কবি হ।